বৃষ্টির মধ্যেও ছাদে চলে এসেছি ছাদে কিছু কাজ করার জন্য। তো এই কাজগুলো অবশ্যই করা উচিত, নাহলে গাছের ক্ষতি হতে পারে। নমস্কার বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে সকালে আবার ছাদে চলে এসেছি দেখতে। আর এখানে আরও একটা আশ্চর্য জিনিস, যা এখানে একটা পাকা আম পড়েছে, এই যে কষি তুলতে গেছে। দেখেছিলাম ছাদের পাশে আম গাছ রয়েছে, সেই আম গাছটাতে বেশ কিছু আম হয়েছে, আর সেই আম গাছটা থেকেই আম পড়ে। যখন যেহেতু পাকতে শুরু করেছে তাহলে এখন আরও বেশি পড়ে। কাল রাতে আমাদের এখানে ঝড় হয়েছে, সেই ঝড়ের হাওয়াতেই গাছগুলো পুড়ে গেছে। এর মধ্যে একটা খুশির খবর, এই দেখো অনেকগুলো ঝিঙে বেরিয়েছে। দুদিন আগেই ঝিঙের মাচানের মতো করে দিয়েছি দড়ি। বৃষ্টিতে বাগানের গাছগুলো দেখো কত সুন্দর হয়ে উঠেছে, প্রাণবন্ত হয়ে উঠেছে, যেন হাসছে। এই দেখো এই লঙ্কা গাছগুলোতে অনেক ফুল এসছে, তাই এগুলো শেডের তলায় রাখার চেষ্টা করছি, তাতে লঙ্কা ফুলগুলো টিকে যাবে আর প্রচুর পরিমাণে লঙ্কা হবে। বলে না যে মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। তো এর আগে আমার লেবু গাছে এরকম প্রচুর ফুল এসেছিল, আমি যদি সরিয়ে রাখতাম শেডের তলায় তাহলে আমার ফুলগুলো টিকে থাকতো। আর যার জন্য এখন আমি ছাদে চলে এসেছি এই ধরনের কিছু কিছু কাজ করার জন্য। এইগুলো যারা ছাদ বাগান করি আমরা, সেগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত। আর এগুলো খেয়াল না রাখলে ভালো সাকসেস হওয়া যায় না। কিছু স্ট্রবেরি গাছ ছিল যেগুলো প্রখর রোদ থেকে বাঁচার জন্য ভেতরে রাখা ছিল, সেই স্ট্রবেরি গাছগুলো একটু বৃষ্টির জল পাওয়ার জন্য বাইরে বের করে দিলাম। আর তাছাড়া যেগুলি বাইরে ছিল সেখান থেকেও একটা ভেতরে ঢুকিয়ে রাখলাম, যাতে করে স্ট্রবেরি গাছগুলো বেশি বৃষ্টির জলে নষ্ট না হয়ে যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বৃষ্টি হচ্ছে, তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও। এই সময় গাছের ক্ষেত্রে বৃষ্টির জল খুবই উপকারী। লঙ্কা গাছগুলিতে প্রচুর ফুল এসছে, আর বৃষ্টির জল যেহেতু পড়েছে তো এই জন্য ঝাঁকিয়ে দিচ্ছি, তাতে করে সব ফুলগুলো টিকে যাবে। আর এইভাবে কিছু পরিচর্যা করলে গাছগুলো বড় ক্ষতির হাত থেকে বেঁচে যায়। আর তোমাদেরও বাগানে যদি এই ধরনের কিছু কাজ বাকি থাকে শীঘ্রই করে ফেলো, তাতে গাছগুলো অনেক ভালো হবে এবং ভালো ফল পাবে।